নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কি করণীয় রয়েছে, অর্থাৎ কি করলে আপনার ক্ষেত্রে শুভ হবে, কি করলে অশুভ হবে, অর্থাৎ শুভত্ব জায়গাটা আপনার পাওয়ার জন্য আপনার কি করলে আপনার ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে সেটা বলবো। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অর্থাৎ কর্কট রাশির আগামী দিনে বেশ কিছু শুভ কানেকশন পাবে, যেটা আপনার ক্ষেত্রেই অর্থাৎ এই কর্কট রাশির জন্যই শুভ কানেকশন। অর্থাৎ এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যে এরা একটু অভিমানী হয়, কিন্তু এরা প্ল্যানিং করে চলে সর্বদা। এবং এই অভিমানী হয়তো অনেক মানুষ এই জাতক জাতিকাদেরকে মনে করে যে এর মধ্যে একটা অহংকার জেদ রয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু নেই। এরা কিন্তু খুব সহজ সরল প্রকৃতির মানুষ। যারা এদের সঙ্গে মিশেছে তারা কিন্তু জানে, কিন্তু এরা খুব সহজে মানুষকে বিশ্বাসও করে নেয়। কিন্তু এরা যদি কোনো রকমের ভুল বোঝে বা কোনো রকমের জানতে পারে যে না ওই জাতক বা ওই জাতিকা তাকে প্রতারিত করছে, তাহলে তাদের দিকে কিন্তু ফিরেও যায় না। এটা কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রবল রয়েছে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 মার্চ মাস যে কানেকশন পাচ্ছে সেটা ভ্রমণের ক্ষেত্রে খুব দূরবর্তী জায়গার ভ্রমণের একটা ইঙ্গিত দিচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চোখ, কান, নাক, গলা নিয়ে সমস্যার ইঙ্গিত দিচ্ছে। সেক্ষেত্রে সাবধানে থাকবেন এবং কোনো কোনো সময় আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী এটা আরও প্রভাব অর্থাৎ আরও বেশি হয়ে যেতে পারে শারীরিক সমস্যা, সেটার কিন্তু ইঙ্গিত এখানে দিচ্ছে এবং সেক্ষেত্রে সাবধানে থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির শুভ যোগ রয়েছে। এবং আপনি দেখবেন যে প্ল্যানিং তৈরি হচ্ছে যে আপনার কিছু অর্থ কোনো জায়গায় হয়তো আপনি ডিপোজিট করেছিলেন, কোনো জায়গায় হয়তো জমা দিয়ে রেখেছিলেন, সেটা পাচ্ছিলেন না, সেটার প্রাপ্তির যোগ মার্চ মাসে কিন্তু রয়েছে আপনার, বা কিছু প্ল্যানিং তৈরি হচ্ছে যেটা আগামী মাসগুলোতে আপনি পাবেন। এটা কিন্তু কর্কট রাশির জন্য খুব শুভকর একটা কানেকশন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে যে যাদের ক্ষেত্রে চাকরি করছেন, মানে সে সরকারি হোক বা বেসরকারি হোক, সেই চাকরির ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্রের বেশ কিছু উন্নতির জায়গা রয়েছে এবং কিছু ঝামেলার মধ্যেও হতে পারে এবং কিছু কিছু কর্মক্ষেত্রের পরিধিও বৃদ্ধি হতে পারে। এটার কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ কর্মক্ষেত্রে নিয়ে একটা জটিলতা থাকবে, আবার সেই জটিলতার মধ্যে সেই জায়গাগুলোকে আপনি কভার করতে পারলে আপনার দায়িত্বটাও অনেক গুণ বেড়ে যেতে পারে। সেটা কিন্তু যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। কর্কট রাশির বিশেষ করে মানসিক একটা চাপের মধ্যে দিয়ে কিন্তু তাকে যেতে হচ্ছে এবং সেটা কিন্তু এই নির্দিষ্ট মাস অর্থাৎ এই মার্চ মাস সেটারও রয়েছে। অনেক ক্ষেত্রে কর্কট রাশির কিছু কিছু সমস্যা সেটা আইনি সমস্যার মধ্যে, আইনি জটিলতার মধ্যেও পড়ে যেতে পারেন কর্মক্ষেত্র নিয়ে। সেক্ষেত্রেও কিন্তু সাবধানে আপনারা চলবেন এই মার্চ মাস। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ কানেকশন এখানে দেখাচ্ছে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে ব্যবসার শ্রীবৃদ্ধি হবে এবং আগামী অর্থাৎ এই মার্চ মাসের একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ব্যবসা বাণিজ্যের জায়গায় কিন্তু বেশ কিছু শুভ যোগ তৈরি হবে। ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড বিজনেস এবং তার সঙ্গে সঙ্গে অন্য কোনো ব্যবসার প্ল্যানিং তৈরি হতে পারে, নতুন কোনো ব্যবসার শ্রীবৃদ্ধি হতে পারে। আপনি দেখুন একটা শোরুম করেছেন, আরও 5টা শোরুম করতে পারেন, সেসবগুলোর কানেকশান রয়েছে, কিন্তু প্ল্যানিং করে আপনার চলতে হবে এবং আপনার জন্মছকটা যদি সেই জায়গাটা কভার করতে পারে তাহলে অবশ্যই বলবো সেই সব শুভযোগগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু অনেক সময় আমরা দেখি যে যোগ রয়েছে, কানেকশান রয়েছে, কিন্তু কিছু অশুভ কানেকশান আপনার ক্ষেত্রে সেগুলোর বাধা তৈরি হয়। সেগুলোর জন্য কিন্তু অবশ্যই
তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে কর্কট রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডির যোগ রয়েছে, হায়ার স্টাডির কানেকশন রয়েছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সাকসেস পাবে। এমনকি বিদেশ পর্যন্ত হায়ার স্টাডির উদ্দেশ্যে যেতে পারে বা জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গা কিন্তু ভালো ভালো চান্স পাবে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো যে এই সময়টা কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি কর্মসূত্রে বিদেশ পর্যন্ত যেতে পারেন বা অনেক দূরবর্তী জায়গায় আপনার ট্রান্সফার পর্যন্ত হয়ে যেতে পারে কর্মের জায়গা, অর্থাৎ যারা কর্মের মধ্যে রয়েছেন আর কর্মপ্রাপ্তির যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু শুভ জায়গা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে, অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে একটা জায়গা বিশেষ কানেকশন রয়েছে, সেটা আপনার ক্ষেত্রে খুব শুভ। যারা মাস্টারি চাকরি করছেন বা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, চেষ্টা করবেন এই মার্চ মাসটা একদম প্রথম থেকে, অর্থাৎ প্রথমের থেকে 15 তারিখ পর্যন্ত এই সময়টা কোনো ঝামেলার মধ্যে যাবেন না বা হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না। তাতে কিন্তু আপনার বিপদ এবং কর্ম এবং আইনি সমস্যার পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। সেটার কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন অপ্রিয় মানে দেখবেন অনেক কথা হঠাৎ করে বলে বসলেন এবং পরে দেখা যাচ্ছে যে এটা ভুল বললেন বা সেটা বলা ঠিক হয়নি, অপ্রিয় সত্যি কথা বলে ফেলেছেন। তাহলে সেই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করে চলবেন, তাতে কিন্তু হিতে বিপরীত পর্যন্ত হয়ে যেতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে জাতিকাদের জন্য এই সময় শ্বশুর বাড়ির যারা রিলেটিভ রয়েছে তারা কিন্তু আপনাকে খুব একটা সাপোর্ট করবে না এবং সেক্ষেত্রে শত্রুতার কারণে আপনার অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। শারীরিক, মানসিক এবং দাম্পত্য জীবনের অশান্তি পর্যন্ত চরম জায়গায় নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু সাবধানে চলবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দাম্পত্য অশান্তি এটারই একটা ইঙ্গিত দিচ্ছে এবং এই দাম্পত্য অশান্তির কারণে আপনাদের মধ্যে কিন্তু ডিটাচমেন্ট অর্থাৎ ডিভোর্সের পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে পারেন এবং একই ছাদের নিচে নাও থাকতে পারেন, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন এবং এই 2026 সালের মার্চ মাস খুব কেয়ারফুলি চলুন। এবং এই 26 সালের মার্চ মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো দেখা হলো দাম্পত্য জীবনে কিন্তু হঠাৎ করে এমন কিছু অঘটন ঘটতে পারে এবং তার কারণে কিন্তু আপনার আইনি সমস্যা অর্থাৎ পুলিশের ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, পুলিশি হেফাজতে চলে যেতে পারেন। সেটার কিন্তু কানেকশন দিচ্ছে কর্কট রাশির। খুব কিন্তু আপনি সতর্কভাবে চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে যারা বাইক চালান, গাড়ি ঘোড়া চালান, রাস্তাঘাটে বেশি চলেন, তাদের জন্য খুব কেয়ারফুলি চলবেন, কারণ এই সময়টা আপনার চোট আঘাত লাগার যোগ রয়েছে, কাটা ছেঁড়া অপারেশনের যোগ রয়েছে এবং সেটা কোনো কর্মসূত্র সংক্রান্ত বিষয়ের মধ্যেও কিন্তু ইনভলভ, অর্থাৎ চাকরি করে বা কোনো জায়গায় কর্ম করে বাড়ি ফিরছেন এরকম জায়গাও কিন্তু হতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করে চলার চেষ্টা করবেন কর্কট রাশির যারা জাতক জাতিকারা, তাদের জন্য বলছি। আর কর্কট রাশির জাতক জাতিকা যারা দাম্পত্য জীবনে যেমন বললাম, এরপর প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা খারাপ দেখাচ্ছে না, কিন্তু মাথা গরম, জেদ, এই জায়গাটাকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনাদের সম্পর্ক ডিটাচমেন্ট হয়ে যেতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের একটা শুভ কানেকশন রয়েছে, বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে, বা দেখবেন যে এর জন্য বেশ কিছু অর্থ খরচ অলরেডি শুরু হয়ে গেছে বা প্ল্যানিং করে আপনার আগামী দিনে বিবাহের যোগ রয়েছে, তার জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট, সেটার কিন্তু কানেকশন আপনার এই মার্চ মাস রয়েছে এবং সেটা ভালোভাবেই করতে পারবেন, এটার কিন্তু কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার শুভ যোগ রয়েছে এবং বাড়িতে কোনো নতুন কোনো আত্মীয় স্বজন আসলে পরে সেক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলি চলবেন। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতা, যেমন বললাম যে মেয়েদের ক্ষেত্রে বিবাহ যাদের হয়েছে তাদের শ্বশুরবাড়ির রিলেটিভরা তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এবং এটা বিশেষ করে শ্বশুরবাড়ির সংক্রান্ত বিষয় নিয়ে
জাতক জাতিকাদের মধ্যে একটা মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন। এটা কিন্তু মার্চ মাস যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে রয়েছে। এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে, সেক্ষেত্রে সাবধানে চলবেন। আর ভ্রমণের ক্ষেত্র কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ ভীষণভাবে রয়েছে এবং এটা বিশেষ করে কানেকশন পাচ্ছে এই মাসের একদম 15 তারিখের পর থেকে শুভ কানেকশন, এবং সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন। এটাই বিশেষ করে কর্কট রাশির রয়েছে। যেটা করবেন, প্রত্যেক দিন সকালবেলা স্নান করবেন সকাল 6টার থেকে 9টার মধ্যে, এবং তার মধ্যে অবশ্যই লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ আপনি যদি পারেন ওটা আগের দিন একটা নির্দিষ্ট পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবেন, এবং ওই জলটা এবং ওই লবঙ্গগুলো শেষে, অর্থাৎ যখন স্নান করে শেষ যে বালতিতে জল দিয়ে স্নান করবে সেই জলের মধ্যে মিশিয়ে ওই জলটা দিয়ে মাথার থেকে পা পর্যন্ত পুরো ধুয়ে নেবেন। তাতে দেখবেন আপনার ক্ষেত্রে আগামী দিনে পজিটিভ এনার্জি জায়গা তৈরি হবে এবং অনেক কিছু শুভ প্ল্যানিং আপনার ক্ষেত্রে তৈরি হবে, যেগুলো আপনার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, আমি বারবার বলে থাকি যে কারো ক্ষেত্রে দেখা হলো মাঙ্গলিক দোষ, কারো ক্ষেত্রে অষ্টম মাঙ্গলিক, কারো ক্ষেত্রে চতুর্থ মাঙ্গলিক, কারো ক্ষেত্রে লগ্নে মাঙ্গলিক, কারো ক্ষেত্রে সপ্তমী মাঙ্গলিক, কারোর ক্ষেত্রে দ্বাদশের মাঙ্গলিক, খুব খুব ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে খুব ডেঞ্জারাস জায়গা তৈরি হয়ে যেতে পারে। আপনার বৈবাহিক জীবন, আপনার কর্মক্ষেত্র, আপনার পাড়া প্রতিবেশীর জায়গার থেকে সমস্যা তৈরি করে দিতে পারে। শুধুমাত্র বৈবাহিক জীবনে মাঙ্গলিক দোষের সমস্যা তৈরি হয় না, আপনার একটা কর্ম রেখে, অর্থাৎ কর্মকে স্থায়ীভাবে রাখার ক্ষেত্রেও আপনার এই মাঙ্গলিক দোষ কিন্তু অনেক সময় সমস্যা তৈরি করে দেয়। সেই জন্য সঠিক তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে কখনো কখনো এমন কিছু যোগ, কাল সর্পযোগ, যে যোগটা আপনার ক্ষেত্রে থাকলে আপনি হওয়া জিনিসকে লাস্টে গিয়ে আটকে দেয়, এবং এটাও কিন্তু আপনার বৈবাহিক জীবনের সমস্যা নিয়ে আসতে পারে। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। যে কোনো অশুভ যোগ তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধানের কানেকশন রয়েছে, কারণ পূর্ব জন্মের কিছু কর্মফল আপনাকে ভোগ করতে হয়। তার জন্য সঠিক প্রায়শ্চিত্ত আপনি যদি করতে পারেন, নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে আপনি যেতে পারেন, তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি তার জন্য বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে এবং আপনার নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যাই হোক, এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর যারা বিগত দিনে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর সকলে খুব ভালো থাকুন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকুন। নমস্কার।